এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার অনেক কিছু করার আছে, বাট আমি কিছুই করতে পারতেছি না। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে এবং অকেজও মনে হচ্ছে। অনেকের জন্য অনেক কিছু করার আছে, কোনো কিছুই করতে পারতেছি না। তো কি আর করার, সংসারের কাজগুলাই করি। তো এই তো টুকটুক করে কাজ শুরু করছি। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আর অনেক বেলা করে ঘুম থেকে উঠছি। একটা কি যে মানসিক প্রেশার, টেনশন সবকিছু মিলিয়ে কোনো কাজই করতে ইচ্ছে করে না, হাতে যেন কোনো কাজ আসেই না। তো গাছের পানি আমার এই এতটা শুকায় না আর কি। আমি সবসময় এদেরকে যত্নে রাখি, কিন্তু মানসিক টেনশনের কারণে আর হচ্ছে এগুলা যত্নও সেভাবে করা হয় নাই। আর দেখতেই পারছিলেন যে কালো ক্যাবিনেটটা অনেক বেশি ধুলা ময়লায় ভরে গিয়েছিল। তো গত রাত্রেবেলা হচ্ছে তেল শেষ হয়ে গেছে, সয়াবিন তেল, সরিষার তেল। তো তেল নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে ভাতের পট ছিল, দোকানের ছেলেগুলোর জন্য যে খাবার যায়। সারা দেশে কারপুজারি থাকার সত্ত্বেও কিন্তু আমাদের দোকানটা একটু আর কি ঝাপটাপ তুলে কোনো রকমে চলে আর কি, 2-3 ঘন্টা এরকম আর কি খোলা রাখা হয়। তো ছেলেগুলোর জন্য এই জন্য খাবার যায় দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত আর কি, দোকানটা খোলা যাচ্ছে যেহেতু। তো সেই জন্য ওরা আর কি এখানেই দুপুরে খায়। তো এই তো তেলের জারগুলা আমি ভালো মতো মুছে নিলাম। আর সংসার যারা আমরা করি, সংসারের বাইরে তো আর কিছু করার নাই, তো সংসারের কাজগুলা দিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আর টুকটুক টুকটুক করে কাজ করতেছি। এই ডালের প্যাকেটটা এখন আর খুলবো না, ডাল যেহেতু আছে তো ওই জন্য রেখে দিলাম। আমাদের বাসায় সবসময় মসুরের ডালটাই বেশিরভাগ করা হয়। আর তেলের জার, সয়াবিন তেলের জারটা আমি এই নিচেই রাখি। আর সরিষার তেলের যে বোতল যেটা, এটা তো ছোট, এটা উপরেই রাখি। তো এইভাবেই কাজ করতেছি। আর এখন রুমগুলো সব ভালো মতো ঝাড়ু দিয়ে নেব। আমি জানি যে আমার সকল বোনেরা এখন কি অবস্থায় আছে, তারপরেও ছোট্ট করে একটু রিকোয়েস্ট করি, আপুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমার কোনো কানেক্ট নাই। তো আপনাদের খোঁজটা জানতে পারলে আমি একটু আর কি শান্তি পাই। আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি সবাই ভালোই আছি। শুধু একটু আর কি নিজের মনকে নিজে সান্ত্বনা দিতে পারতেছি না। তো যাই হোক, কিছু করার নাই। আল্লাহ তো জবান দিছে, বাট জবান যে মুখ ফুটে যে কোনো কিছু বলবো সেরকম বলার মতো এখন আর কি আমাদের অত বেশি সাহসও নাই। তো যাই হোক, পুরা বাসাটা আমি একদম ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু মোটামুটি আমি গোছগাছ করে নিচ্ছি। তো এখন হচ্ছে এত বেশি গরম, তো গরমে কিন্তু আর কি আমাদের সংসারের কাজগুলা করতে হয়। তো গরমের দিনে আমি যেটা করি, সবসময় সকাল সকাল কাজগুলা সেরে নেই, কিন্তু হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে। তার উপর আজকে আমার একটু ডাক্তারের কাছে যাওয়ারও কথা আছে। তো ডাক্তারকে ফোন দিয়েছিলাম, তো বলতেছিল যে হচ্ছে ওনারা আর কি বাসায় চেম্বার করতেছিল, তো যেতে বলছিল। তো যাই হোক, কোনো রকমে হচ্ছে আর কি যাব, একটু যেতেই হবে, এমার্জেন্সি যেহেতু। তো দেখা যাক ডাক্তার পাই কিনা, আর হচ্ছে দেখাতে পারি কিনা। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই জানতে পারবেন। আর আমার বাসায় হচ্ছে ধুলাবালি এই যেরকম সাদা পাউডারের মতো ধুলা হয়, এমনিতেই সেরকম কোনো ডাস্ট দেখা যায় না আর কি। তো সারাদিনে আমি 2বার বাসাটা ঝাড়ু দিই, একবার তো সকালবেলা দিই, আর একবার হচ্ছে সন্ধ্যার আগে একটু ঝাড়ু ঝাঁটা দিই। আসলে সকাল সন্ধ্যা ঝাড়ু ঝাঁটা দিলে সংসারের কিন্তু আর কি আগেকার দিনে বলতো শাশুড়ি মায়েরা যে হচ্ছে বরকত আর কি ভালো থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সকালে নাস্তা করার জন্য গুঁড়া দুধটা আর কি ঢেলে নিচ্ছি। তো যেটাই করি না কেন সকালবেলা তো দুধ চা ছাড়া আমার চলেই না। আর আজকে আমি হচ্ছে কোনো নাস্তা বানাই নাই। ওই যে বললাম ভাল লাগতেছিল না, তো ঘুম থেকে উঠে দেখি সুমাইয়ের বাবা হচ্ছে চলে গেছে। তো কলা পাউরুটি ছিল, সেটাই হয়তো নিজে খেয়ে টেয়ে চলে গেছে। আর আমি এখন উঠলাম, তো আমিও ভাবলাম যে আমিও কলা পাউরুটি খেয়ে চা খাই, নাস্তা আর আজকে না বানাই। আর আমার বাচ্চারাও কিন্তু কই এই সেম নাস্তাটাই করবে, তো হয়তো জ্যাম ট্যাম দিয়ে হচ্ছে পাউরুটি খাবে।
আসলে সকালের নাস্তার তেমন একটা প্যারা থাকে না। আর আজকে আমি যখন অনেক দিন পর ভয়েস দিচ্ছি না, ভয়েস দিতেও কেমন জানি লাগতেছিল। আসলে মনটা যখন ভালো থাকে না তখন কোনো কাজ না ভালো মতো হয়ও না। তো এই তো চাটা আমার হচ্ছে, তো 1 কাপ চা খাওয়ার পর হয়তো ভালো লাগতেও পারে। তো চাটার লিগেরটা একটু আমি বেশিক্ষণ ফুটাই, এতে করে চায়ের যে ঘ্রাণটা অনেক ভালো হয়। আর এই দিক থেকে হচ্ছে আমি 2 পিস পাউরুটি আর একটা কলা হচ্ছে নিয়ে নিব। একটু সুন্দর করে স্লাইস করে কলাটা কেটে পাউরুটিটা আর কি খাবো। তো এখানে ঠান্ডা পানিও নিয়ে নিয়েছি, সকালবেলা অনেক কাজ করার পর আর কি এখন একটু পানির পিপাসা পাইছিল। তো প্রথমে আমি তো 1 গ্লাস পানি খেয়েই নিয়েছি। খালি পেটে একটু পানি খেলে ভালো আর কি, হজমের জন্য ভালো হয়, আবার স্কিনের জন্য অনেক ভালো খালি পেটে পানি খাওয়া। যারা আমার ভিডিওতে এখনো লাইক দেন নাই, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আশা রাখতেছি ভিডিওটা আপনাদের কোনো না কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগে যাবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আর আপনি চাইলেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো চা খেতে খেতেই আর কি আমি ভাবতেছিলাম যে দুপুরের জন্য কি রান্না করব। এমনিতেই তো অনেক বেশি লেট হয়ে গেছে এখন, মানে ঝটপট এমন কিছু একটা বানাবো যাতে সবারই আর কি হয়ে যায়। তো সেটাই আর কি চিন্তা ভাবনা করতেছিলাম, আর হচ্ছে মানে নিজের মতো করে নাস্তাটা খাচ্ছিলাম। বেশিরভাগ সময় আমি নাস্তা খাওয়ার সময়ই হচ্ছে ডিসিশন নেই যে কি রান্না করব, আগে থেকে কিছু আর কি চিন্তা ভাবনা করে রাখি না ওইভাবে। সকালবেলায় আসলে মানে ভাবনাটা আসে যে কি করা যায়, বাচ্চারা কি খাবে, আমরা কি খাবো, এরকমটা। আর গরমের দিন, তো সবকিছু মিলে আর কি ভালো লাগতেছিল না। এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে অনেক আগের, বাট ভিডিওটা তো যাবে অনেক লেট করে, তো সেই জন্যই বলতেছিলাম। তো দেশের পরিস্থিতি এই সময় অনেক খারাপ ছিল, যার কারণে হচ্ছে আমার মানে অনেক বেশি মন খারাপ ছিল। মানে এমন একটা মনে হচ্ছিল নিজের কাছে অপরাধী যে আমি না পারতেছি কিছু করতে, আবার যা হচ্ছে তা আবার সহ্যও করা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আমার মনে হয় সাধারণ যারা জনগণ আছে সবার মনের অবস্থা একই এখন। তো বাইরে হচ্ছে কিন্তু ওয়েদারটা মানে যদিও গরম ছিল কিন্তু বাতাস ছিল, বাট আমার বাসায় তেমন একটা বাতাস আসে না। আর আজকে হচ্ছে চিকেন রান্না করব, ভাবলাম যে আলু দিয়ে চিকেন রান্না করি, বাচ্চারাও খাবে আর আমাদেরও খাওয়া হবে। আর দেশে মানে ফ্রিজে একটা দেশি মুরগিও ছিল, তো ওই মুরগিটাই আর কি রান্না করতেছি। তো এই তো সকাল থেকে আর কি অনেক কাজই করা হয়েছে, তারপরে তো মানে একেবারে যখন দেখতেছি না এখন নাস্তাটা না করলেই নয়, যেহেতু আমাকে হচ্ছে মেডিসিন খেতে হচ্ছে, যার কারণে নাস্তাটা করতে হচ্ছে। আর খাবার দাবার কিন্তু কারো গলা দিয়েই তেমন একটা নামতেছে না, সবারই প্রায় একই অবস্থা। আর এই দিক থেকে হচ্ছে সুমাইয়ের বাবা কিছু বাজার আর কি পাঠিয়ে দিয়েছিল, যেমন পেঁয়াজ, রসুন, আলু, একটু সবজি। যেহেতু আর মানে দেশের পরিস্থিতি কি হবে আমরা বুঝতেছিলাম না, ভাবলাম যে আমি বলতেছিলাম যে অল্প অল্প করে একটু বাজার নিয়ে এসে রাখা হোক। তো সেগুলো আবার একটু গুছিয়েও নিচ্ছিলাম, ওই দিক থেকে আবার মুরগির মাংসটা মানে কষিয়ে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি। আর এখন কেন জানি আলুগুলো একদমই থাকতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্যই আর কি অল্প অল্প করে বাজার করা হয়েছে। এদিক থেকে চিকেনটা আমার প্রায় হয়ে আসছে, একটু ঝোল ঝোল করেই রাখবো, যেহেতু একটাই তরকারি করতেছি, শরীরটা আর কি অতটা ভালো না, আর গরম প্রচণ্ড। তো প্রচণ্ড গরমে কিন্তু সংসারের কাজ কখনোই মাপ থাকে না, সব কিছু কিন্তু টাইমলে করে নিতে হয়। যেমন এই যে রান্নাটা আমাকে কিন্তু টাইমে শেষ করতে হয়, আমি যতই দেরি করে আসি মানে ঘুম থেকে উঠি কিন্তু সব কাজে আমি টাইমে শেষ করে ফেলেছি। আর হচ্ছে আমি মানে অলরেডি ডাক্তারের কাছেও বের হয়ে গেছি। এই দিন কিন্তু মানে দেশের গন্ডগোল তো চলতেছিল, তো এই যে ফুটেজটা এইটা কিন্তু হচ্ছে মানে কারপুজারি দেওয়ার আগের। তো আমাদের যেহেতু ছোট শহর, বাস টুকটাক চলতেছিল, আবার ভয়ও পাচ্ছিলাম। তো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাতে আসতে রাত হয়ে গেছে অনেক। আর এই তো দেখেই বুঝতে পারতেছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।